আমরা আহলে হাদিস ওহির পথের নওজোয়ান, শিরক বিদআত দূর করতে তাওহীদি সুধা করেছি পান। আমি কোশ্চেন গেল ফিলিস্তিনের 1 বিঘা মাটি তোমাদের দিতে চাই না, যেমন আমি আমার নিজের দেহের একটা অঙ্গ উচ্ছেদন করতে চাই না। যতক্ষণ আমরা বেঁচে আছি ফিলিস্তিন কোশ্চেন গেল কোনো অমুসলিমের হাতে আমরা দেব না। অন্তত কিছুই না পারি, অন্তত পক্ষে কিছু অন্তরে সন্তান দিতে পারে আল্লাহ। মুসলিম ভাইদের জন্য কিছু না কিছু করেছিলাম, কিছু করতে পারিনি আমরা, কিন্তু দোয়া করেছিলাম। আমরা জিহাদের জন্য প্রস্তুত আছি। মুসলিম জাতি জিহাদ করার জাতি, মুসলিম জাতি রক্ত দিতে জানে, মুসলিম জাতি ভয় করতে জানে না। বাংলাদেশ সরকার যদি আমাদেরকে পাসপোর্ট দেয়, যদি আজকের ফিলিস্তিন দূতাবাস আমাদেরকে অনুমতি দেয়, আল হাদিস আন্দোলন বাংলাদেশ আল হাদিস যুব সংঘের হাজার হাজার লক্ষ কর্মী ফিলিস্তিনে যেতে, যুদ্ধে অংশগ্রহণ করতে রাজি আছে। আজকে আমরা আহলুল হাদিস সমাজ একত্রিত হয়েছি। সমাজে একটা কথা প্রচারিত রয়েছে, আহলুল হাদিসরা জিহাদে কেন পিছিয়ে? আমরা জিহাদে পিছিয়ে না। বিশ্ব নেতাদেরকে বলতে চাই, আপনারা জিহাদের ডাক দেন, দেখবেন আহলুল হাদিস সমাজ তারা সামনের কাতারে থেকে যুদ্ধ করবে ইনশাআল্লাহ। এখন সময় এসেছে অর্থনৈতিকভাবে তাদেরকে অবরুদ্ধ করার। সুতরাং ইহুদি নাসারাদের যত পণ্য আছে, আজকে প্রত্যেকটি মুসলমান সেই সমস্ত পণ্যকে আজকে বর্জন করবে। ইসরায়েল রাষ্ট্র আমরা মানি না। ইসরায়েল এক অবৈধ দখলদার বাহিনী, এরা ছিল শরণার্থী। ইহুদি কোনোদিন ভূখণ্ডের মালিক হতে পারে না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা জানি ফিলিস্তিনের মুসলিমদের উপরে ইহুদিদের বর্বর নির্যাতনের ঘটনা আজকে নতুন নয়। আমরা সেই ছোটবেলা থেকেই ফিলিস্তিনের মুসলিমদের উপরে নির্যাতনের কথা শুনে আসছি। আজকে আমরা সারা বিশ্বে মানুষের যত জনসংখ্যা, মোট জনসংখ্যার 25% মুসলিম হওয়া সত্ত্বেও আজকে সারা বিশ্বে মুসলিমরা আজকে কাফেরদের হাতে মার খাচ্ছি, অথচ মুসলিমরা তাদের শক্তি প্রয়োগ করতে পারছি না। এর জন্য মূল কারণ হলো আজকে মুসলিমরা বিভিন্ন দলে মতে বিভক্ত হয়ে গেছি। আমি সকল মুসলিমদেরকে উদ্দেশ্য করে বলবো, সকলেই নিজ নিজ অহংকার, গোড়ামি সব ভুলে গিয়ে আমরা একমাত্র পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের ছায়াতলে ঐক্যবদ্ধ হয়ে মুসলিম জাতি ঐক্যবদ্ধ হতে পারলেই আজকে মুসলিমদের শক্তি ফিরে আসবে এবং কাফেরদের অন্তর থরথর করে কাঁপবে ইনশাআল্লাহ। এই জন্য সকল মুসলিমকে ঐক্যবদ্ধ হতে হবে। 2 নম্বর বলবো, মুসলিমদেরকে অবশ্যই এই গণতান্ত্রিক প্রথা থেকে বেরিয়ে এসে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করতে হবে। কারণ ইসলামী খেলাফতের অভাবে আজকে মুসলিমদের শক্তি কমে গেছে। আজকে বিভিন্ন মুসলিম দেশের শাসকদের ক্ষমতা থাকছে না কাফেরদের বিরুদ্ধে কথা বলার জন্য। এই জন্য ইসলামী খেলাফত যদি প্রতিষ্ঠা হয়, তাহলে এই খলিফা আল্লাহর বিধানকে প্রতিষ্ঠা করার জন্য আপ্রাণ চেষ্টা চালাবে। সম্মানিত উপস্থিতি, আজকে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ সকল মুসলিমদেরকে একমাত্র পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের ছায়াতলে ঐক্যবদ্ধ করার আহ্বান জানাই। এই জন্য আমাদের মূল আহ্বানই হলো, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি, সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। আজকে সারা বিশ্বে মুসলিমদের যে গণহত্যা চলছে, আজকে যদি হিন্দুদের উপরে আক্রমণ হতো কোনো কাফের বসে থাকতো না, বৌদ্ধদের উপরে আক্রমণ হলে কোনো কাফের বসে থাকতো না।
আজকে শুধুমাত্র মুসলিমদের উপরে হত্যা হচ্ছে, হত্যাযজ্ঞ চলছে, অথচ সবাই চুপচাপ দেখছে। আমরা সারা বিশ্বের মুসলিম কেউ সহ্য করব না। আমরা জিহাদের জন্য প্রস্তুত আছি। মুসলিম জাতি জিহাদ করার জাতি, মুসলিম জাতি রক্ত দিতে জানে, মুসলিম জাতি ভয় করতে জানে না। অতএব আমরা আমাদের সর্বশক্তি প্রয়োগ করে কাফেরদের মোকাবেলা করবই করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, বাংলাদেশ আহলাদি যুব সংঘের সম্মানিত কেন্দ্রীয় সহসভাপতি জনাব মাওলানা মোহাম্মদ আবুল কালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া বা'দ। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন দখলদার ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনের নিরপরাধ শিশু, নারী এবং বেসামরিক লোকসহ নির্বিচারে সেখানে গণহত্যা চালাচ্ছে। আমরা এই মুসলিম নিধনের, মুসলিম গণহত্যার তীব্র নিন্দা জানাচ্ছি এবং জোর প্রতিবাদ জানাচ্ছি। যে ইহুদিবাদ ইসরায়েলের আক্রমণে নেতানিয়াহুর নির্দেশে যে অত্যাচার চলছে, যে হত্যাযজ্ঞ চলছে, হে নেতানিয়াহু, পৃথিবীতে বহু ক্ষমতাধর এসেছিল, বহু শক্তিশালী অমুসলিম শক্তি এসেছিল, ফেরাউন এসেছিল, নমরুদ এসেছিল, কিন্তু কোনো শক্তি পৃথিবীতে টিকে নাই। সুতরাং তুমি যে শক্তি দেখিয়ে মুসলিমদের উপরে হত্যাযজ্ঞ চালাচ্ছ, তোমার এই শক্তি খর্ব করা হবে, অচিরেই তুমিও ধ্বংস হয়ে যাবে। মুসলমানের উপর অত্যাচার করে পৃথিবীর কোনো শক্তি টিকতে পারে নাই, তুমিও টিকতে পারবে না ইনশাআল্লাহ। যে মুসলমান হাতের আঙ্গুলে তাসবিহ গণনা করতে জানে, প্রয়োজনে সেই মুসলমান আল্লাহর সন্তুষ্টির জন্য সে হাতে অস্ত্র তুলে নিয়ে ইসলামের শত্রুদের মোকাবেলা করতে জানে ইনশাআল্লাহ। সুতরাং সাবধান হয়ে যাও। ফিলিস্তিনের নির্যাতিত মুসলিম ভাই বোনদের আমরা জানাতে চাই, তোমরা একা না, সারা বিশ্বের মুসলিম ভাই বোন তোমাদের সাথে আছে। সুতরাং আল্লাহর উপর ভরসা করে ইমানের উপর অবিচল থেকে এই ইহুদিবাদ ইসরায়েলের বিপক্ষে রুখে দাঁড়াও, ইনশাআল্লাহ বিজয় তোমাদের হবে ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। সম্মানিত সকল বিধান বাতিল করো, বিধান কায়েম করো। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য পেশ করবেন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের যুব বিষয়ক সম্পাদক ভাই মোহাম্মদ আব্দুর রশিদ আক্তার, ভাই মাওলানা আব্দুর রশিদ আক্তার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত উপস্থিতি, আমরা অত্যন্ত মর্মাহত। আজকে মুসলিমরা বিভিন্ন জায়গাতে নির্যাতিত, বিশেষ করে আপনারা জানেন যে আজকে ফিলিস্তিনি মুসলমান, শিশু, নারী, অসহায় মানুষের উপর যে নির্যাতন চলছে, এই নির্যাতনের প্রতিবাদে বিশ্ব মুসলিম আজকে এক হয়েছে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ সহ সারা বিশ্বের মুসলিম এক হয়ে ওই ইসরায়েলি আগ্রাসন থেকে চিরদিনের মতো ফিলিস্তিনি নিরাপদে থাকবে, ইহুদি নাসারারা নিপাত যাক, মুসলমানরা ঐক্যতা গড়ে তুলে বিজয় লাভ করে বিশ্বব্যাপী আজকে যে আলোড়ন সৃষ্টি হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য খাস মেহেরবানি করে মুসলমানদেরকে ঐক্য হওয়ার যে সুযোগ দিয়েছে, এই সুযোগ কাজে লাগিয়ে ইহুদি নাসারা নিপাত যাক, মুসলিম ঐক্য দৃঢ় হোক, সকলে বলে আমিন। সবাইকে আজকে আমি বিশেষভাবে অনুরোধ জানাতে চাই যে আজকে শিশুদের উপরে, নারীদের উপরে মসজিদে এবং ওই অসহায় মানুষদেরকে যে নির্যাতন করা হচ্ছে, এদের প্রতিবাদে আমরা এক হয়েছি, এক থাকব। প্রয়োজনে আমরা শহীদ হওয়ার জন্য যদি সরকার আমাদের ব্যবস্থা করে আমরা যুদ্ধে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। আপনারা কি রাজি আছেন? আমরা পিছু হটার জাতি নই, আমরা এগিয়ে যে আমরা বিজয় বেশে বাসতে চাই, আমরা কাপুরুষের মতো বেঁচে থাকতে চাই না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য পেশ করবেন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক ভাই মাওলানা মোহাম্মদ আলতাফ হুসাইন। ভাই মোহাম্মদ আলতাফ হুসাইন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী তাওহীদি জনতা, আপনারা আজ দেখছেন আজকে আমরা বর্বর ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনিদের যে নির্বিচারে হত্যা করা হচ্ছে, নারীদেরকে হত্যা করা হচ্ছে, শিশুদেরকে হত্যা করা হচ্ছে, সাংবাদিক হত্যা করা হচ্ছে, ডাক্তার হত্যা করা হচ্ছে, ফিলিস্তিনের সর্বসাধারণকে হত্যা করা হচ্ছে, তার প্রতিবাদে আজকের এই জিহাদি প্রতিবাদ সমাবেশ। সম্মানিত উপস্থিতি, মুসলিম উম্মাহ আজকের এক হয়েছে যে ইসরায়েল আমাদের আকসার প্রতি আক্রমণ করেছে, আকসাকে গুড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। সারা পৃথিবীর মুসলমান আজকে আমরা ঐক্যবদ্ধভাবে পৃথিবীর মানচিত্র থেকে ওই ইসরায়েলকে গুড়িয়ে দেব। পৃথিবীর কোন জায়গায় ইসরায়েলের কোনো আস্তানা থাকবে না। মুসলমানরা আজকে এই জিহাদে অবতীর্ণ হয়েছে। আজকের সারা পৃথিবীর মুসলমান জিহাদে অংশগ্রহণ করবে। আজকে দীপ্ত শপথ গ্রহণ করেছে। সংগ্রামী সাথীবৃন্দ, 1948 সালে এই ইসরায়েল দখলদার বাহিনী ইসরায়েলের এই দেশকে, ইসরায়েল ফিলিস্তিনিদের ভূমিকে জোরপূর্বক দখল করে সেখানে আস্তানা গেড়েছে। আজকের সময় হয়েছে বিশ্ব মুসলিম এক হয়ে আমরা ইসরায়েলকে জেরুজালেমের মাটি থেকে আমরা বিতাড়িত করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের বাংলাদেশ সরকার যদি আমাদেরকে পাসপোর্ট দেয়, যদি আজকের ফিলিস্তিন দূতাবাস আমাদেরকে অনুমতি দেয়, আল হাদিস আন্দোলন বাংলাদেশ আল হাদিস যুব সংঘের হাজার হাজার লক্ষ কর্মী ফিলিস্তিনি যেতে যুদ্ধে অংশগ্রহণ করতে রাজি আছে। কে কে রাজি আছেন হাত তুলে যাওয়ার। আজকে সকলকে কেন্দ্রীয় উপদেষ্টা কেন্দ্রীয় কমিটি আমাদের সামনে একটাই পথ, সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ আল জিহাদের ময়দানে বদরের সৈনিকদের মতো লড়বো আমরা, উহুদের সৈনিকদের মতো লড়বো আমরা। মুতার মতো যুদ্ধে যেমন আমাদের পূর্বসূরীরা জীবন দিয়েছে, ঠিক একইভাবে জীবন দিয়ে আমরা ফিলিস্তিনকে স্বাধীন করে ছাড়বো ইনশাআল্লাহ। এই উদাত্ত আহ্বান রেখে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ ভাই মাওলানা মোহাম্মদ আলতাফ হোসেনকে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম, ইমাম ও খতিব হেতেমকা আহলে হাদিস জামে মসজিদ ও প্রচার সম্পাদক জমিয়ত আহলে হাদিস রাজশাহী মহানগর। আমি তাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা এমন একটি সময় এখানে এসে উপস্থিত হয়েছি যে সময় আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আজকে ফিলিস্তিন আমার ভাই এবং বোনদের, ছোট ছোট বাচ্চাদের রক্তে আজকে রঞ্জিত হয়েছে। প্রিয় উপস্থিতি, আমরা বলতে চাই, যারা তথাকথিত সভ্যতার দাবিদার, যারা নিজেকে সভ্য বলে দাবি করে, যাদের বাড়িতে একটা কুকুর বিড়াল মারা গেলে মায়া কান্না কাঁদে, আমরা তাদেরকে বলতে চাই, কোন সভ্যতার দাবিতে আপনারা ফিলিস্তিনি ভাইদেরকে এইভাবে মানবতা বিরোধী গণহত্যা করছেন? আমরা জাতিসংঘের জবাব চাই। প্রিয় উপস্থিতি, আমরা জানতে চাই, জাতিসংঘের দায়িত্ব কি শুধু দর্শকের ভূমিকা পালন করা, নাকি কোনো ব্যবস্থা আপনারা নেবেন? প্রিয় উপস্থিতি, আমরা বিশ্ব মুসলিম নেতাদেরকে বলতে চাই, আপনাদের শুধুমাত্র প্রতিবাদ জানানোই আপনাদের দায়িত্ব না। আপনাদের দায়িত্ব হচ্ছে কিছু দায়িত্ব গ্রহণ করা এবং আপনাদের কিছু বাস্তবায়ন করা। প্রিয় উপস্থিতি, আমরা বলতে চাই, আজকে তারা রমজান মাসে, যেই মাসটা মুসলমানদের কাছে একটা প্রতীক্ষিত মাস, সেই মাসে আমার ফিলিস্তিনি ভাইরা তারা নিরাপদ নয়।
ছোট্ট ছোট্ট সন্তানদেরকে বুলেটের আঘাত দিয়ে, ছোট্ট ছোট্ট সন্তানদেরকে খঞ্জের আঘাত দিয়ে, বোমার আঘাত দিয়ে তাদেরকে পৃথিবী ছাড়া করা হয়েছে। প্রিয় উপস্থিতি, তারা সভ্যতার দাবিদার, তারা চেয়েছে আমাদেরকে, আমাদের ফিলিস্তিনকে বিশ্বের মানচিত্র থেকে আলাদা করে দিতে। আল্লাহ বলেছেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহ, কাফের মুশরিকরা চায় আল্লাহর নির্বাপিত আলোকে নিভিয়ে দিতে। আমরা বলতে চাই ফিলিস্তিন কোনোদিন মুছে যাবে না। একদিন এই পৃথিবীর মানচিত্র থেকে একদিন ইসরায়েলি মুছে যাবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, তারা হাজারো পায়তারা করে, হাজারো চেষ্টা করে। আল্লাহ বলছেন মাকারু মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তারা ষড়যন্ত্র করে, আর আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা তিনি ষড়যন্ত্র করেন, তিনিও আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলার ফয়সালায় নির্ধারিত ফয়সালা। প্রিয় উপস্থিতি, সুতরাং পরিশেষে বলতে চাই, আজকে আমরা আহলুল হাদিস সমাজ একত্রিত হয়েছি। সমাজে একটা কথা প্রচারিত রয়েছে, আহলুল হাদিসরা জিহাদে কেন পিছিয়ে? আমরা জিহাদে পিছিয়ে না। বিশ্ব নেতাদেরকে বলতে চাই, আপনারা জিহাদের ডাক দেন, দেখবেন আহলুল হাদিস সমাজ তারা সামনের কাতারে থেকে যুদ্ধ করবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, সুতরাং আহলুল হাদিস সমাজের উপরে যে তকমা লাগানো হয়, জিহাদে আমরা অগ্রসর নই, আমরা পিছিয়ে থাকি। আমরা বলতে চাই কেন্দ্রীয়ভাবে মুসলিম বিশ্ব নেতাদেরকে বলতে চাই, আপনারা জিহাদের ঘোষণা দিন, দেখুন সামনের কাতারে কারা আসে। আহলুল হাদিস সমাজ সামনের কাতারে থেকে খালিদ বিন ওয়ালিদের মতো করে, তারপরে আমরা আম্মার বিন ইয়াসিরের মতো করে সামনে থেকে নেতৃত্ব দিব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, ফিলিস্তিন মুক্ত হোক। আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা যতজন ইন্তেকাল করেছেন, আল্লাহ তাদেরকে শাহাদাতের উঁচু মাকাম দান করুন, আল্লাহুম্মা আমিন। বিজয় খুব সন্নিকটে। প্রিয় উপস্থিতি, আমরা সাপের লেজ নিয়ে বেশি নাড়াচাড়া করছি, কিন্তু আমরা ভুলে গেছি সাপের মাথা হচ্ছে আমেরিকা। আমেরিকার পণ্যকে বয়কট করতে হবে। শুধুমাত্র ইসরায়েল না, আমেরিকা ইসরায়েলকে খেলাচ্ছে আর ইসরায়েল খেলছে। প্রিয় উপস্থিতি, আমরা শুধুমাত্র ইসরায়েল নিয়ে সমালোচনা করছি, কিন্তু এখানে মেন কালপিট হচ্ছে আমেরিকা। যত অর্থদাতা, যত অর্থ যোগানদাতা, প্রযুক্তি যোগানদাতা, সব কিছু যোগান দিয়েছে আমেরিকা। তাদেরকে নাচাচ্ছে আর তারা নাচছে। প্রিয় উপস্থিতি, সুতরাং আসল সাপের যে মাথা সেটা হচ্ছে আমেরিকা। সুতরাং আমরা বলতে চাই বিশ্ব নেতাদেরকে, আপনারা তাদেরকে বয়কট করুন। সমস্ত কূটনীতি সম্পর্ক তাদের সাথে ছেদ করতে হবে, কোনো সম্পর্ক থাকবে না। আমাদের মুসলিম বিশ্বের সমস্ত কূটনীতিক সম্পর্ক আমেরিকা, ইসরায়েল এবং তাদের যারা সমর্থক আছে তাদের সাথে সমস্ত কূটনীতিক যে সম্পর্ক রয়েছে সেগুলোকে ছিন্ন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা ফিলিস্তিনকে বিজয় দান করুন। হামানের মতো, কারুনের মতো, নমরুদের মতো করে ওই ইসরায়েল বাহিনীকে যেন আল্লাহ পৃথিবীর বুক থেকে লাঞ্ছিত শাস্তি দিয়ে পৃথিবীর থেকে দূর করে দেন, বিদায় করে দেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মাওলানা মোহাম্মদ সিরাজুল ইসলাম। অধ্যাপক মাওলানা মোহাম্মদ সিরাজুল ইসলাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা এখানে কি জন্য উপস্থিত হয়েছি আমাদের কেউ অজানা নই। 1948 সালের ইতিহাস যাদের জানা আছে, কিছু আমেরিকান উদ্বাস্ত এখানে যে জায়গা চেয়েছিল, আমেরিকার সেই দিনের কথার ফলশ্রুতিতে এই যে ফিলিস্তিন তাদের একটু থাকার জায়গা দিয়েছিল। সেই উদ্বাস্ত ধীরে ধীরে ইসরায়েল রাষ্ট্র বানিয়ে আজকে মূল ভূখণ্ড যাদের, তাদেরকে বিতাড়িত করার চেষ্টা করছে। সম্মানিত উপস্থিতি, এই যারা করছে, যারা এত অকৃতজ্ঞ, যারা প্রকৃতপক্ষে মানুষের মনুষ্যত্ববোধ জাগে না, সেই ইসরায়েলকে এখান থেকে সেই 1948 সালের আগে যে অবস্থায় ছিল ওই অবস্থায় ফিরিয়ে দিতে হবে। তারা এখানে আধিপত্য বিস্তারের জন্য বড় পরাশক্তি তাদের পিছনে কাজ করে আজকে মানবতা বিবর্জিত যে কাজ করছে,
এর জন্য আমাদের দল মত নির্বিশেষে সবাইকে আজ ঐক্যবদ্ধ হতে হবে। যে কোনো মূল্যে ফিলিস্তিনকে প্রতিষ্ঠিত করে ইসরায়েলকে এখান থেকে বিতাড়িত করতেই হবে ইনশাআল্লাহ। আমরা আল্লাহর কাছে করুণ ক্রন্দন করি। আজকে যে অবস্থা, ফিলিস্তিনের সেই মা বোনেরা, সেই ছোট্ট শিশুরা যেভাবে তাদেরকে মানবিক বিপর্যয়ের মুখে ফেলেছে, আমরা মনে করি যে তারা সবাই শাহাদাত বরণ করছেন, কিন্তু আমাদের বুকের ভিতরে সবচাইতে বড় ক্রন্দন যে আমরা পৃথিবীতে এত মুসলমান থেকেও এদেরকে কতটুকু সহায়তা করছি। এই জন্য সার্বিক সহায়তায় আমাদেরকে এগিয়ে আসার জন্য চেষ্টা করতে হবে। আমরা সবাই ইনশাআল্লাহ রাজি আছি। বাংলাদেশ সরকার যদি আমাদেরকে সহায়তা করে তাহলে সেই ফিলিস্তিন ভাইদের পাশে দাঁড়াতে আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আল্লাহ ফিলিস্তিনকে মুক্ত করে দিন এবং আমাদের ভাই বোনদেরকে উদ্ধার করুন এবং ইসরায়েলকে চিরতরে তাদেরকে এই ভূখণ্ড থেকে নমরুদ, ফিরাউন, সাদ্দাতের মতো মুছে দিন, এই কামনা করে আজকে সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ সবাইকে হেফাজত করুন এবং ইসরায়েলকে নিপাত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য পেশ করবেন প্রফেসর ডক্টর ইফতিখারুল আলম মাসুদ, সাবেক কেন্দ্রীয় সভাপতি জমিয়তে সুবহান আল্লাহ। বক্তব্য রাখবেন ডক্টর আহমদুল্লাহ, কেন্দ্রীয় উপদেষ্টা জমিয়তে আহলে হাদিস। জমিয়তে আহলে হাদিসের কেন্দ্রীয় উপদেষ্টা ডক্টর আহমদুল্লাহ, তাকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ। প্রিয় তাওহীদি জনতা ভাইরা, আজকে মুসলিম বিশ্ব ইসরায়েলের মতো একটি রাষ্ট্র দ্বারা আক্রান্ত হয়েছে। আমাদের ছোট্ট ছোট্ট মা বোনেরা, আমাদের মুসলিম ভাইরা আজকে ইসরায়েলের আঘাতে, আমেরিকার সহযোগিতায় আমাদের মা বোনদেরকে ফিলিস্তিন রাষ্ট্র থেকে তাদের উৎখাত করার চেষ্টা চলছে। শুনে রেখো ইহুদি জাতি, শুনে রেখো পশ্চিমেরা, তোমরা যেটা চাচ্ছ কোনোদিন তোমাদের স্বার্থ হাসিল হবে না, হবে না, হবে না। আল্লাহ বলেছেন ওয়ামা তাশাউনা ইল্লা ইয়াশাআল্লাহ, আল্লাহ যা চাইবেন সেটাই হবে, তোমাদের কোনো স্বার্থ হাসিল হবে না। মনে রেখো এই আহলুল হাদিসরাই ব্রিটিশদেরকে তোমাদেরকে তাড়িয়ে দিয়েছে। এই ভারতীয় উপমহাদেশে তোমাদেরকে বিতাড়ন করে এখানে আহলুল হাদিসদের পরিচয় তুলে ধরেছে। শুনে রেখো এই আহলুল হাদিসরা যখন গর্জে উঠবে, এই আহলুল হাদিসরা হচ্ছে ওমরের উত্তরসূরি, এই আহলুল হাদিসরা হচ্ছে খালিদ বিন আলীদের উত্তরসূরি, এই আহলুল হাদিস হচ্ছে শাহ ইসমাইল শহীদের উত্তরসূরি। অতএব যখন আহলুল হাদিস হুঙ্কার দিয়ে উঠবে, তোমরা ইসরায়েল আমেরিকাবাসী তোমাদের উৎখাত হয়ে যাবে ইনশাআল্লাহ। সাবধান। আমরা বলে দিতে চাই, যারা এই ইসরায়েলকে সহযোগিতা করছো, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, আমরা বলতে চাই না তোমরা ইসরায়েলকে সৈন্য দিয়ে, অর্থ দিয়ে সহযোগিতা করছো। তোমাদের এই রাষ্ট্রকে এই মুসলিম জাতি 800 বছর শাসন করেছে। এই মুসলিম জাতি যদি চাইতো, তোমরা হিন্দুত্ববাদ একটাও এদেশে বসবাস করতে পারতে না। এই মুসলমানেরা দয়া করেছে, 800 বছর শাসন করে তোমাদের অনুগ্রহ করেছে বলে তোমরা আজকে এই ভারতে বসবাস করতে পারছো। শুনে রেখো, তোমরাও যদি এই ইসরায়েলকে যদি তোমরা সহযোগিতা বন্ধ না করো, আল্লাহ যদি চান গাজওয়াতুল হিন্দের মাধ্যমে তোমাদেরকে দেশ ছাড়া করে দিবেন ইনশাআল্লাহ। তাই আমি বলতে চাই, আসুন আমরা ঐক্যবদ্ধ হই, মুসলিম জাতি ঐক্যবদ্ধ হয়ে আজকে আমেরিকার পণ্য সহ যত ইসরায়েলের পণ্য রয়েছে সব আমরা
আমাদের এই লাইফে ব্যবহার বন্ধ করে দিই। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় ফিলিস্তিন রাষ্ট্রকে বিজয় দান করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব স্যার উনি উপস্থিত আছেন। শেষ মুহূর্তে উনি বক্তব্য রাখবেন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন মাসিক আত-তাহরিক পত্রিকার সহকারী সম্পাদক ডক্টর মোহাম্মদ কাবিরুল ইসলাম। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় গবেষণা সম্পাদক ডক্টর মোহাম্মদ কাবিরুল ইসলাম। ডক্টর মোহাম্মদ কাবিরুল ইসলামকে বক্তব্য রাখার জন্য আমি বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় তাওহীদি জনতা, আমরা সবাই অবগত আছি যে বিগত প্রায় 70 বছর ধরে ফিলিস্তিনের উপরে ইসরায়েলের বর্বর হামলা অব্যাহত আছে। দখলদার এই জায়নবাদী শক্তি আজকে তাদের একটাই উদ্দেশ্য, সাম্রাজ্যবাদী এবং পুঁজিবাদী থাবাকে বিস্তার করা। মুসলমানদের আজকে সময় এসেছে তাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে তাদের এই দখলদারি এই সাম্রাজ্যবাদী থাবাকে বন্ধ করার। সুধীমণ্ডলী, আমরা জানি আজকে সারা বিশ্বে এই সমস্ত সাম্রাজ্যবাদী এই সমস্ত পুঁজিবাদীদের বিভিন্ন পণ্য আজকে মুসলমানরা ব্যবহার করছে। এখন সময় এসেছে অর্থনৈতিকভাবে তাদেরকে অবরুদ্ধ করার। সুতরাং ইহুদি নাসারাদের যত পণ্য আছে আজকে প্রত্যেকটি মুসলমান সেই সমস্ত পণ্যকে আজকে বর্জন করবে। আমরা এই সাথে আরো ঘোষণা করতে চাই, আজকের আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের উপরে যে অর্থনৈতিক অবরোধ চলছে, তারা না খেয়ে মরছে, সেখানে বিদ্যুৎ নাই, সেখানে পানি নাই, সেখানে মাথা গোজার কোনো ঠাঁই নাই। সুতরাং সারা বিশ্বের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে তাদের জন্য আর্থিকভাবে সহযোগিতার হাত বাড়াতে হবে। সুধীমণ্ডলী, আমি জাতিসংঘ, ওআইসি, মানবাধিকার সংস্থা সহ যত সংস্থা আছে বা পৃথিবীতে আজকের এই আন্তর্জাতিক সংস্থাগুলি তারা শুধু নাম শেষ হয়ে আছে, তাদের কার্যক্রম আমরা লক্ষ্য করছি না। আমরা সব শ্রেণীর যে সমস্ত সংস্থাগুলি আছে, মানবাধিকার সংস্থা, ওআইসি, জাতিসংঘ, প্রত্যেকের কাছে আমরা আবেদন জানাতে চাই যে এই ধরনের অসম যুদ্ধ এগুলি এখনই বন্ধ করতে হবে। সেই সাথে ফিলিস্তিনকে স্বাধীনতা ঘোষণা করতে হবে। আমরা ফিলিস্তিনি নির্যাতিত ভাই বোনদের পাশে দাঁড়ানোর জন্য পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। সুধীমণ্ডলী, আমরা আফসোসের সাথে বলতে চাই, আজকে ইসরায়েলের সাথে বহু মুসলিম রাষ্ট্র তাদের কূটনৈতিক সম্পর্ক অব্যাহত রেখেছে। আমরা ইসরায়েলের সাথে মুসলমানদের যাবতীয় সম্পর্ক বন্ধ করার জন্য আহ্বান জানাই। পরিশেষে ফিলিস্তিনের ভাইদের সাথে, ভাই বোনদের সাথে একত্রতা ঘোষণা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ ডক্টর মোহাম্মদ কাবিরুল ইসলামকে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন প্রফেসর ডক্টর ইফতিখারুল আলম মাসুদ। প্রফেসর ডক্টর ইফতিখারুল আলম মাসুদ সাবেক কেন্দ্রীয় সভাপতি, জমিয়তে সুবহানে আহলে হাদিস ও রেজিস্ট্রার, রাজশাহী বিশ্ববিদ্যালয়। আমি তাকে বক্তব্য উপস্থাপন করার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। রাজশাহীর সর্বস্তরের তৌহিদি জনতার এই সম্মেলনে ফিলিস্তিনে যে বর্বরতম গণহত্যা চলছে, ফিলিস্তিনের জায়নবাদীদের দ্বারা যে নিকৃষ্টতম মানবতা বিরোধী অপরাধ চলছে, তার বিরুদ্ধে আজকের এই মিছিল উত্তর সমাবেশের উপস্থিত সম্মানিত তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম।
আমরা গত কয়েকটি দিন যাবৎ, গত 75-80 বছর ধরে তো সারা বিশ্বে এই প্রতিবাদ চলছেই। গত একটি সপ্তাহ যাবৎ ফিলিস্তিনি ভাইদের জন্য, বিশেষ করে গাজার মজলুম ভাইদের জন্য আন্দোলন সারা বিশ্বব্যাপী যে নতুনত্ব এসেছে, সারা পৃথিবীর মানবতার পক্ষের সকল মানুষ, শুধু মুসলিম নয়, তারা গ্লোবাল স্ট্রাইক ফর গাজা তারা পালন করছেন সারা পৃথিবী ব্যাপী। আমেরিকার শহরে শহরে হাজারো মানুষ তারা নেমেছে। এইটাই হলো আজকে অর্জন, এটাই আমাদের নতুনত্ব, যে মানবতার পক্ষের মানুষরা আমরা সারা বিশ্বব্যাপী একত্রিত হয়েছি মানবতার বিরুদ্ধে অপরাধীদের, কোরআনের ভাষায় অভিশপ্ত জায়নিস্টদের বিরুদ্ধে সারা বিশ্বের মানবতাবাদীরা এক হতে পেরেছে। ফিলিস্তিনের মজলুম ভাইদের জন্য এটা একটা বিরাট অর্জন। এই অর্জনকে একদম পরিপূর্ণতার দিকে নিয়ে যেতে হবে আমাদেরকে, সারা বিশ্বের কোটি মুসলিমকে সকল প্রকারের মতভেদ ভুলে, সকল প্রকারের আত্মকেন্দ্রিক কার্যকলাপ ভুলে আমাদেরকে এই মজলুম ভাইদের পক্ষে দাঁড়াতে হবে, এক সুরে কথা বলতে হবে। আজকে এখানের যে স্লোগান, আজকের এখানের জনগণের যে অনুভূতি, এই উম্মা কেন্দ্রিক চেতনা আজকে আমাদের বড়ই অভাব ছিল, এইটা ইনশাআল্লাহ এবার ফিরবে। সারা পৃথিবীর মানবতাবাদী, সারা পৃথিবীর যে সমস্ত সংগঠন সংস্থা কাজ করছে, তারা একত্রিতভাবে আজকে গাজার সেই চরমভাবে নিপীড়নের শিকার, চরম মানবতার বিরোধী অপরাধের শিকার যারা, একদম মায়ের পেটের শিশু থেকে একদম বয়োবৃদ্ধ একজন মানুষ পর্যন্ত রক্ষা পাচ্ছে না, ঘোষণা দিয়ে সারা বিশ্বের ডেভিল হিসেবে আবির্ভূত হয়েছে যে ট্রাম্প। এই ট্রাম্প গাজাকে মানুষ শূন্য করার ঘোষণা, মুসলিম শূন্য করার প্রকাশ্য ঘোষণা দেওয়ার সাহস পেয়েছে। আমরা ধিক্কার জানাই সারা পৃথিবীর সমস্ত মানবতাবাদী মানুষকে এই ট্রাম্পের এই কর্মসূচির বিরুদ্ধে একত্রিত হতে হবে। সেই সাথে আমরা মনে করি সারা বিশ্বে আমাদের অত্যন্ত সমাদৃত, আমাদের গর্ব, আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস, সারা পৃথিবীতে তার একটা গ্রহণযোগ্যতা আছে। এই গ্রহণযোগ্যতাকে কাজে লাগিয়ে বাংলাদেশ সরকার জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে যথাযথ কূটনৈতিক কার্যকলাপ গ্রহণের মাধ্যমে ইসরায়েলিদের একটি কোণঠাসা করার এবং গাজাবাসীকে মুক্ত করার, ফিলিস্তিনের স্বাধীনতাকে নিশ্চিত করার জন্য তিনি কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন। বাংলাদেশ সরকার এই ব্যাপারে অতীতেও ভূমিকা রেখেছে। ইরান যুদ্ধের সময় বাংলাদেশ সরকারের কূটনৈতিক তৎপরতা অত্যন্ত প্রশংসনীয় ছিল। আমার মনে হয় এই পর্যায়েও ডক্টর ইউনূসের মাধ্যমে বাংলাদেশ সরকার ফিলিস্তিনি ভাইদের জন্য অনেক কিছুই তারা করতে পারেন। প্রিয় উপস্থিতি, আজকের এই সমাবেশ থেকে আমরা মনে করি মুসলিম উম্মার যে ঐক্যের, মহা ঐক্যের যে আহ্বান, সেই আহ্বান আমাদেরকে এখান থেকে আমরা জানাই। আমরা এখানে যেভাবে ঐক্য, সাধারণ জনগণ যদি ঐক্য দেখাতে পারে, সরকারগুলো বাধ্য হয়। আমরা দল মত নির্বিশেষে উম্মা চেতনা লালন করব। মুসলিম দেশগুলো যদি শুধুমাত্র অর্থনৈতিক অস্ত্রটাই প্রয়োগ করতেন, তাহলেও কিন্তু এই জায়নিস্টরা, ব্রাহ্মণ্যবাদীরা মানবতার বিরুদ্ধে যে অপরাধ করছে তারা ঠান্ডা হয়ে যেতে পারত। আমরা আহ্বান জানাই, আমরা দল মত নির্বিশেষে আমাদের মুসলিম উম্মা একত্রিতভাবে ফিলিস্তিনি ভাইদের পাশে দাঁড়াবে। সেই সাথে আমরা সতর্ক করতে চাই, আমাদের পাশে ইহুদিদের মতো একটি অভিশপ্ত রাষ্ট্র, উগ্র সাম্প্রদায়িক ব্রাহ্মণ্যবাদী রাষ্ট্র আছে, যারা এই দেশে বিগত 15 বছরের নিকৃষ্ট ফ্যাসিবাদ কায়েমে তারা সহায়তা করেছিল। এখনো সেই ফ্যাসিস্টকে তারা আশ্রয় দিয়ে রেখেছে। এখনো আমাদের দেশের বিরুদ্ধে, তৌহিদি জনতার বিরুদ্ধে তারা কথা বলে। তারা আমাদেরকে সাম্প্রদায়িক অসাম্প্রদায়িক শিখাতে আসে, অথচ নিকৃষ্ট সাম্প্রদায়িক আচরণ করে তারা মুসলমান ভাইদের গোরস্থান পর্যন্ত তারা দখল করে নিয়েছে। এই গোষ্ঠীর প্ররোচনায় বিগত ফ্যাসিস্ট সরকার ইসরায়েলের সাথে গোপন একটা সম্পর্ক তৈরি করেছিল। ইসরায়েলি বিমান গোপনে বাংলাদেশের এয়ারপোর্টে গত বছর ল্যান্ড করেছিল, আপনারা জানেন। সুতরাং এই ফ্যাসিবাদী গোষ্ঠী যেন এই দেশে কোনোদিন মাথা চাড়া না উঠতে পারে, এবং এদের পৃষ্ঠপোষক ওই ব্রাহ্মণ্যবাদী ভারতীয় যে কোনো তৎপরতার বিরুদ্ধে আমাদেরকে একত্রিত হতে হবে।
সেই সাথে যে আহ্বানটি এসছে যে সকল প্রকারের ইহুদি এবং এদের প্রত্যক্ষ মদতদাতাদের পণ্য বর্জন করতে হবে, আমরা কিন্তু এটা সহজেই করতে পারি। সুতরাং আমরা এই পণ্য বর্জনের এই বিষয়টি আমাদের যত কষ্টই হোক, আমরা যেন এই বিষয়ে আমরা একমত হয়ে আমরা এই খেলাটাই দেখিয়ে দিতে পারি। পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক কামনা করছি, বদরের চেতনায় যেন সারা বিশ্বের কোটি মুসলমান আবারও ঐক্যবদ্ধ হয়ে সকল প্রকারের জুলুম অত্যাচারের বিরুদ্ধে দাঁড়াতে পারে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ ডক্টর ইফতিখার আলম মাসুদকে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবেন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান আল মারকাজুল ইসলামিয়া সালাফির সম্মানিত ভাইস প্রিন্সিপাল ডক্টর নুরুল ইসলাম। ডক্টর নুরুল ইসলামকে তার বক্তব্য পেশ করার জন্য আমি অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী মণ্ডলী, আজকে আমরা অবাক বিষয় লক্ষ্য করছি যে আজকে মানবতা, আজকে গণতন্ত্র সকল কিছুকে উপেক্ষা করে আজকে আমাদের নির্যাতিত ফিলিস্তিনি ভাই বোনদেরকে তাদের স্বদেশ ভূমি থেকে উৎখাতের জন্য সেই আমেরিকা, সেই ব্রিটেন পরাশক্তিগুলো তাদের অস্ত্র নিয়ে, সামরিক অস্ত্রে সুসজ্জিত হয়ে তারা যেভাবে হিংস্র বাঘের মতো ঝাঁপিয়ে পড়েছে, আমরা আজকের এই সমাবেশ থেকে, আজকের তাওহীদ জনতার পক্ষ থেকে চূড়ান্তভাবে ধিক্কার জানাচ্ছি। আমরা দৃঢ়ভাবে বলে দিতে চাই, ফিলিস্তিনিদের জন্য যদি 4টি বিষয় একত্রিত হয় তাহলে তাদের স্বাধীনতাকে পৃথিবীর কোনো শক্তি দমিয়ে রাখতে পারবে না। 1 নম্বর হচ্ছে, তারা যদি সেই বদর উহুদের চেতনায় উজ্জীবিত হয়ে তাদের ইমানি শক্তিকে বলিয়ান করতে পারে। 2 নম্বর হচ্ছে, তাদেরকে যদি আমরা অর্থনৈতিকভাবে সহযোগিতা করতে পারি। 3 নম্বর, তাদেরকে যদি আমরা অস্ত্র দিয়ে সহযোগিতা করতে পারি। আর 4 নম্বর হচ্ছে, যদি এই আরব বিশ্বগুলো একত্রিত হয় তাহলে এই ফিলিস্তিন পবিত্র ভূমির স্বাধীনতা কেউ রক্ষা করতে পারবেন ইনশাআল্লাহ। ফিলিস্তিনকে কেউ রক্ষা করতে পারবেন ইনশাআল্লাহ। ফিলিস্তিন ছিল, আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। ইসরায়েল অবৈধ রাষ্ট্র, 48 সালে যার অবৈধভাবে জন্ম হয়েছে, সেই ফিলিস্তিনের পৃথিবীর বুক থেকে নস্যাৎ হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে আমরা আরব বিশ্বের নেতাদেরকে মনে করিয়ে দিতে চাই, 1967 সালের 6 জুন যখন জেরুজালেম দখলকার আরব ইসরায়েল যুদ্ধের পরে, তখন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী মোশে দায়ান বলেছিল, দ্য ডোর অফ মদিনা আর মক্কা ইজ নাও ওপেন টু আস। এখন মক্কা এবং মদিনা দখলের দ্বার আমাদের জন্য মুক্ত। সুতরাং আরব বিশ্বের নেতাদেরকে মনে করে দিতে চাই, কাদিয়াতু ফিলিস্তিন কাদিয়াতু কুল্লি মুসলিমিন। ফিলিস্তিন সমস্যা সমগ্র বিশ্ব মুসলিমের সমস্যা। সুতরাং এই সমস্যাকে শুধু ফিলিস্তিনিদের উপরে চাপিয়ে দিলে হবে না, সমগ্র আরব বিশ্বকে একত্রিত হতে হবে, সকল পৃথিবীর শান্তিবাদী মানুষকে একত্রিত হতে হবে এবং মুসলিম বিশ্বকে একত্রিত হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। যদি আমরা আমাদের ইস্পাত কঠিন ইমানি দৃঢ়তা এবং আমাদের ঐক্য দেখাতে পারি তাহলে ইনশাআল্লাহ আমরা সফল হব ইনশাআল্লাহ। সেই সাথে আমরা সতর্ক করে দিতে চাই, আমাদের পার্শ্ববর্তী ব্রাহ্মণ্যবাদী রাষ্ট্র, তারা এই বাংলাদেশকে তারা দ্বিতীয় ফিলিস্তিন বানানোর জন্য নানাভাবে ভাইতারা করতেছে। আমরা তাদেরকে স্মরণ করে দিতে চাই, আমরা আহলুল হাদিসরা আজকের তাওহীদের জনতা স্মরণ করে দিতে চাই, আমরা হচ্ছে শাহ ইসমাইল শহীদের বংশধর, আমরা হচ্ছে সৈয়দ ইসমাইল শহীদের বংশধর, আমরা হচ্ছে সৈয়দ আহমদ ব্রাহ্মীর বংশধর, যারা এই ভারত উপমহাদেশ থেকে বালাকোটের ময়দানে নিজেদের তপ্ত শরীর দ্বারা প্রবাহিত করে সেই ব্রিটিশকে এই দেশ থেকে উৎখাত করেছে। সুতরাং আজকে যদি আমরা ঐক্যবদ্ধতার নজির স্থাপন করতে পারি তাহলে ইনশাআল্লাহ এই ফিলিস্তিন একদিন মুক্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই অসহায় ভাই বোনদের সহযোগিতা কামনা করে আমি আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ ডক্টর নুরুল ইসলামকে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করার জন্য। সম্মানিত সুধী মণ্ডলী, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক, মাসিক আত-তাহরিকের সম্পাদক ডক্টর মোহাম্মদ সাখাওয়াত হোসেন। ডক্টর মোহাম্মদ সাখাওয়াত হোসেনকে তার বক্তব্য পেশ করার জন্য আমি অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত তাওহীদি জনতা, আজকে সারা দেশব্যাপী আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের উদ্যোগে ফিলিস্তিনি ভাইদের পক্ষে, ফিলিস্তিনি মুসলিম ভাইদের পক্ষে সারা দেশে
যে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ চলছে, তারই অংশ হিসাবে আজকে আমরা রাজশাহীর সাহেববাজার 0 পয়েন্টে একত্রিত হয়েছি। আজকের এই প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মোহতারম আমির জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব। আমরা ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের ভাইদেরকে, নেতৃবৃন্দ, তারা এই আমাদের কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করে একই কণ্ঠে সবাই আমরা ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে এবং জমিয়তে সুবহানে আহলে হাদিস একাত্মতা ঘোষণা করে আমরা একই কণ্ঠে যে দাবি তুলেছি, আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ফিলিস্তিনকে মুক্ত করেন। সম্মানিত উপস্থিতি, আমরা সকলে জানি ইসরায়েল 1948 সালের পূর্বে পৃথিবীর মানচিত্রে ইসরায়েল নামে কোনো রাষ্ট্র ছিল না। 1917 সালে বেলফোর ঘোষণার মাধ্যমে তৎকালীন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বেলফোর তার ঘোষণা অনুযায়ী এই সূত্র ধরেই 1948 সালের 14 মে যখন ব্রিটিশরা ইসরায়েল ছেড়ে চলে যায়, ঠিক তার পরের দিনের 15 মে থেকে এই অবৈধ ইসরায়েল রাষ্ট্রে গোড়াপত্তন হয়। তার আগে জাতিসংঘ ইসরায়েলে আপনারা জানেন হিটলার 1933 সালে ক্ষমতা আসার পরে গোটা ইউরোপ জুড়ে যে ইহুদিদের বিরুদ্ধে তিনি যে চরম ভূমিকা নিয়েছিলেন, ইহুদিদের ষড়যন্ত্রের মোকাবেলায় তিনি গোটা ইউরোপে ইহুদিদেরকে 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছিলেন। হিটলার, অ্যাডলফ হিটলার 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছিল। তারপরে 1948 সালে ইহুদিদের সারা পৃথিবীতে বসার কোনো জায়গা ছিল না। ফিলিস্তিনি ভূখণ্ডে তাদেরকে শরণার্থী হিসেবে জায়গা দেওয়া হয়েছিল, তারা আশ্রিত ছিল সেখানে জাতিসংঘ গাদ্দারি করেছে। জাতিসংঘ ইহুদিদের জন্য এবং আরব মুসলমানদের জন্য স্বাধীন ফিলিস্তিনকে 2 ভাগ করে দিয়েছে। তখন মাত্র 10% ভূমির মালিক ছিল ইহুদিরা, কিন্তু জাতিসংঘ গাদ্দারি করে গোটা প্যালেস্টাইনকে অর্ধেক করে ভাগ করে দিয়েছে। অর্ধেক দিয়েছে প্যালেস্টাইনকে আর অর্ধেক দিয়েছে ইহুদি ইসরায়েলকে। সেই থেকে সংঘাত শুরু হয়েছে। সম্মানিত উপস্থিতি, ইসরায়েল রাষ্ট্র আমরা মানি না। ইসরায়েল এক অবৈধ দখলদার বাহিনী, এরা ছিল শরণার্থী, রিফিউজি কোনোদিন ভূখণ্ডের মালিক হতে পারে না। আজকে ইসরায়েল রিফিউজি হয়ে বসে স্বাধীন মুসলমান যারা, স্বাধীন রাষ্ট্রের মালিক যারা ছিল তাদেরকে উৎখাত করছে। আজকে মানবতা কত বিক্ষত, মানবতা আজকে রক্তাক্ত, প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে মানবতা আজকে রক্তাক্ত হচ্ছে। কোথায় বিশ্বের মানবতাবাদীরা, কোথায় বিশ্ব বলুনরা, কোথায় তোমাদের মানবাধিকারের বলি? তোমাদের মানবাধিকারকে আজকের সমাবেশ থেকে ধিক্কার জানাই, নিন্দা জানাই। আমাদের এই সমস্ত মানবতা আমরা চাই না। ইসলাম বিধান বাতিল করো, ইসলাম মানবতা মুক্তির একই পথ। আল্লাহু তাকবীর। ইসলামের 2টা অভিশপ্ত এবং পথভ্রষ্ট জাতির কথা কোরআনে বলা হয়েছে। প্রত্যেক রাকাতে মুসলমান সালাতের মধ্যে আল্লাহর কাছে দোয়া করে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ তুমি আমাদেরকে অভিশপ্ত এবং পথভ্রষ্ট খ্রিস্টান এবং ইহুদিদেরকে আমাদের রক্ষা করো। ইহুদি এমন একটা জাতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইহুদিদের সাথে জিহাদ দেওয়া পর্যন্ত কিয়ামত হবে না। সেই দিন পরিস্থিতি এমন হবে, আজকের ইহুদি নেতারা শুনে রাখো, সেই দিন তোমাদের বাঁচার কোনো পথ থাকবে না। পাথরের পিছনে, গাছের পিছনে গিয়ে তোমরা আত্মরক্ষা করার চেষ্টা করবে, কিন্তু গাছের জবান খুলে যাবে, পাথরের জবান খুলে যাবে। পাথর বলবে ইয়া মুসলিম ইহুদি খালফি তাল ফাকতুলহু, হে মুসলমান তুমি এগিয়ে আসো, আমার পিছনে ইহুদি দাঁড়িয়ে আছে, তাকে তুমি হত্যা করো। সেদিন বেশি দূরে নয়, আল্লাহর রাসূলের ভবিষ্যৎবাণী কোনোদিনও মিথ্যা হতে পারে না। আল্লাহর কোরআনের বাণী কোনোদিনও মিথ্যা হতে পারে না। ইহুদিরা ধ্বংস হবে ইনশাআল্লাহ, আল্লাহর সাহায্য হবে ইনশাআল্লাহ। আমরা মুসলমান, আমাদের শক্তির উৎস হচ্ছে আল্লাহ, আমাদের ক্ষমতার উৎস হচ্ছে আল্লাহ। আমরা পচা গণতন্ত্রের স্লোগান মানি না। জনগণ কোনোদিন সার্বভৌম ক্ষমতার মালিক হতে পারে না, আল্লাহই সার্বভৌমতার একমাত্র মালিক। আমরা বলতে চাই আল্লাহর পক্ষ থেকে মদদ নামে আসবে, ইসরায়েল ধ্বংস হবে আমরা আল্লাহর কাছে
কুনুতে নাজেলার মাধ্যমে দোয়া করছি। কুনুতে নাজেলার ক্ষমতা অনেক বেশি, অনেক পাওয়ারফুল দোয়া কুনুতে নাজেলা। আল্লাহর কাছে বলছি, আরশের দিকে তাকিয়ে বলছি, আল্লাহ তুমি ফিলিস্তিনের মুসলমানদেরকে রক্ষা করো, ফিলিস্তিনি নারী শিশুদেরকে রক্ষা করো। প্রতিনিয়ত যারা নিহত হচ্ছে, যারা খাবার পাচ্ছে না, পানি পাচ্ছে না, মায়ের বুক ফাটা আর্তনাদ তুমি দেখছো, আল্লাহ তুমি তাদেরকে রক্ষা করো। আর বিলাসী মুসলমানদেরকে বলবো, যাদের মাটির নিচে অঢেল সম্পদ আছে, তেল ভান্ডার যাদের আছে, লজ্জা নেই তোমাদের ইহুদি খ্রিস্টানদের সাথে আঘাত করতে? তোমাদের শরম লাগে না? তোমাদের ভাই প্রতিনিয়ত মারা যাচ্ছে, তুমি কি তাদেরকে তেল বন্ধ করে দিতে পারো না? তাদের সাথে কূটনৈতিক সম্পর্ক বন্ধ করতে পারো না? তোমার প্রতিবাদের ভাষা কোথায়? ওই আরব বিশ্বের নেতা চুপ করে বসে আছো কেন? সম্মানিত উপস্থিতি, আমি আর কথা দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আল্লাহর কাছে আমাদের ফরিয়াদ, আল্লাহ ফিলিস্তিনকে রক্ষা করবে ইনশাআল্লাহ। আমরা প্রতিবাদ করছি, দোয়া করছি। আজকের সমাবেশ থেকে আমরা আমেরিকার ডোনাল্ড ট্রাম্প যে ঘোষণা দিয়েছে গাজাকে মানব মুসলমান শূন্য করবে, এখানে আবাসন করবে, আজকের সমাবেশ থেকে ধিক্কার জানাই, নিন্দা জানাই। ওই কুখ্যাত সারা বিশ্বের কসাই ট্রাম্প এবং নেতারাই হোক, তোমাদের ধ্বংস অনিবার্য। আল্লাহর গজবে তোমরা ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহর কাছে ফরিয়াদ করে সারা বিশ্বের মুসলমানদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাচ্ছি। আজকের আন্তর্জাতিক ইস্যুতে, আজকে যেভাবে সারা দেশ জেগেছে, মুসলমানদের যে কোনো ইস্যুতে দলমত নির্বিশেষে প্রত্যেকটা ইসলামী দল যেন আমরা ঐক্যবদ্ধ হয়ে এক কাতারে দাঁড়িয়ে কথা বলতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শ্রোতা মণ্ডলী, ডক্টর মোহাম্মদ সাখাওয়াত হোসেনকে ধন্যবাদ গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করার জন্য। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য পেশ করবেন আহলাদিস আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমিরে জামাত, বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল-গানি। স্যারকে তার বক্তব্য পেশ করার জন্য আমি বিনীত অনুরোধ করছি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আহলে হাদিস আন্দোলন জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে হাদিস আন্দোলন, ইসরাইল নিপাত, ফিলিস্তিন জিন্দাবাদ, ইসরাইলের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও, ইসরাইলের কালো হাত। লিল্লাহে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আজকের সলিডারিটি ফর গাজা মুভমেন্ট ঢাকাতে ডেকেছেন আগামী কালকে। আজকে আমাদের সংগঠনের নির্দেশক্রমে সারা বাংলাদেশের যত আমাদের জেলা সংগঠন আছে সর্বত্র ঠিক এমনি করে প্রতিবাদ মিছিল হচ্ছে। আমি লাইভে ঢাকা দেখলাম, বরিশাল দেখলাম, সাতক্ষীরা বুধবার হয়ে গেছে। এমনি করে সারা দেশ জেগে উঠেছে। আজকে গাজার এই ধ্বংসস্তূপের কান্নার থেকে আমাদের সবচেয়ে বড় অর্জন যে মুসলিম উম্মাহ হৃদয়ে করাঘাত করেছে। মুসলিম উম্মাহ যদি জেগে ওঠে তাহলে আল্লাহর পক্ষ থেকে রহমত নেমে আসবে ইনশাআল্লাহ। তাদের চোখের পানির সঙ্গে আমাদের চোখের পানি যদি মিশে যেতে পারে ইনশাআল্লাহ আল্লাহ মুমিনদেরকে কখনো খালি হাতে ফিরান না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে যুব সংঘ, আহলে হাদিস পেশাজীবী ফোরাম, আল আউন, আহলে হাদিস মহিলা সংস্থা,
আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের যত অঙ্গ সংস্থা এবং প্রতিষ্ঠান আছে সবাই আজ একমুখী, একভাবে, এক ডাকে, একই কণ্ঠে আওয়াজ তুলেছে, হে আল্লাহ তুমি ফিলিস্তিনি মুসলিম ভাইদের রক্ষা করো, হে আল্লাহ তুমি মুসলিম ভাই বোনদেরকে রক্ষা করো, হে আল্লাহ জালেম ইসরায়েলকে তুমি ধ্বংস করো। সাপ পুষে যেভাবে সাপুড়ে কখনো নিশ্চিন্ত থাকে না, ইসরায়েলকে আশ্রয় দিয়ে আরব ভূখণ্ডে আজকে মুসলিম ফিলিস্তিনিদেরকেই উৎখাত করার ব্যবস্থা হয়েছে। যেখানে 97% ছিল ফিলিস্তিনি আরব মুসলিম, আজ সেখানে 10% মুসলিম নাই। এরপরও আমি আপনাদেরকে সুসংবাদ জানাচ্ছি, গাজার মুসলিমদেরকে এই হত্যাকাণ্ডের মধ্যেও বিশ্ব মুসলিম বসে নাই, তারা সেখানে ত্রাণ পাঠাচ্ছে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ সেখানে নিয়মিত ত্রাণ পাঠিয়ে যাচ্ছে। আজকের দিন পর্যন্ত আমাদের ত্রাণ সংগ্রহ হয়েছে, আমরা সেখানে ত্রাণ পাঠিয়ে দিচ্ছি। আপনারা যদি দিতে চান এখনই নগদ দিতে পারেন, আমি নিজেও 500 টাকা এখনই দিচ্ছি, শুরু করে দেন। শুধু চিৎকার দিয়ে লাভ হবে না, যারা যারা আছেন হাত পাতেন সবাই, এই টাকা সব আমাদের সংগঠনের মাধ্যমে আমরা পাঠিয়ে দেবো সেখানে, যাতে অন্তত কিছুই না পারি, অন্তত পক্ষে কিছু অন্তরে সন্তান দিতে পারে। আল্লাহ তোমার মুসলিম ভাইদের জন্য কিছু না কিছু করেছিলাম, কিছু করতে পারিনি আমরা, কিন্তু দোয়া করেছিলাম। আজকে জুমার সালাতে আমাদের সব মসজিদে কুনুতে নাজিলা পড়া হয়েছে, আমাদের কেন্দ্রীয় নওদাপাড়া জায় মসজিদে কুনুতে নাজিলা পড়া হয়েছে। কুনুতে নাজিলের মাধ্যমে আমরা আল্লাহর রহমত কামনা করেছি, সেই সঙ্গে বান্দার সবাইকে ঐক্যবদ্ধ করার জন্য আমরা চেষ্টা করেছি। আজকে আমি সবচেয়ে আনন্দিত যে আজকে জমিয়তে আহলে হাদিস আমাদের সঙ্গে যুক্ত হয়ে সরকারে বক্তব্য রেখেছে। আমি সবাইকে এমনি করে মোহব্বতের সঙ্গে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ তার সার্বিক প্রচেষ্টার মাধ্যমে সর্বদা ফিলিস্তিনের ভাই বোনদের পক্ষে থাকবে ইনশাআল্লাহ। হে আল্লাহ তুমি ফিলিস্তিনের ভাইদেরকে মুক্ত করো। এই বিষয়ে আপনারা বিস্তারিত জানতে চাইলে আমাদের লিখিত আরব বিশ্বে ইসরায়েলের আগ্রাসী নীল নকশা বইটি পড়বেন, সেখানে আমরা এর বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। যে বইটা একজন সামরিক ব্রিগেডিয়ারের লেখা, আমি অনুবাদক মাত্র। বইটা অত্যন্ত গবেষণাধর্মী এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওরা শুধু মাত্র ওই পর্যন্তই যাবে না, ওরা পুরো আরব বিশ্বে এমনকি মক্কা মদিনাতেও হামলা করবে। অতএব আজকে আরব বিশ্ব চুপ করে বসে থাকছে, তাদের মধ্যেও সাবধানতা অবলম্বন করা উচিত। আর নিরাপত্তা পরিষদের নাম ধরে একটা যে আছে, তারা আজকে গাজাবাসীদের নিরাপত্তা দিচ্ছে কোথায়? তারা কিসের নিরাপত্তা পরিষদ? জাতিসংঘ গুতেরেসের মধ্যে আমরা সমর্মীবাচক অনেক কথা শুনতে পাচ্ছি, লোকটার মধ্যে মানবতা আছে বলে মনে হয়, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। এদিকে বাংলাদেশের রোহিঙ্গা থেকে ঠেলে দিয়েছে 10 লাখের রোহিঙ্গা, বাংলাদেশের ঘরে 12 লাখ রোহিঙ্গা বসে আছে, তাদেরকে এখনো সরানো হয়নি। ঠিক অমনি করে ফিলিস্তিনদেরকে আস্তে 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 বিতাড়িত করে আরব ভূমি থেকে নিশ্চিহ্ন করে দেওয়া হচ্ছে, তাদের পক্ষে নিরাপত্তা পরিষদ দাঁড়ায়নি। আমরা ধিক্কার দিচ্ছি নিরাপত্তা পরিষদকে, ধিক্কার দিচ্ছি জাতিসংঘকে, ধিক্কার জানিয়ে ওআইসিকে, যারা নীরবে বসে আছে এই অবস্থায়। আমরা গাজা উপরে যে অত্যাচার হচ্ছে, এই সবচেয়ে বড় অর্জনটি আমরা মনে করি যে আজকে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের ডাকে সব দল মত নির্বিশেষে জনগণ এখানে হাজির হয়েছেন। রাজশাহীর প্রাণকেন্দ্র সাহেববাজার 0 পয়েন্টে আমরা দাঁড়িয়ে কথা বলছি। এই কথাগুলো জনগণের কানে পৌঁছানোর জন্য আল্লাহর কানে আগে আমরা পৌঁছে দিয়েছি, বিশেষ করে কুনুতে নাজিলে পাঠের মাধ্যমে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, জীবনের সর্বক্ষেত্রে বাতিলের বিরুদ্ধে প্রত্যয় দৃঢ় কণ্ঠে যেন কথা বলতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। বিশেষ করে আহলে হাদিস যুব সংঘের তরুণ ছেলেদের মধ্যে যে জাজবা আমরা দেখতে পাচ্ছি, সেটা সত্যি ভোলার মতো নয়। যদি এমনি করে তাদের তারুণ্যের সামনে অন্য তরুণরা ঐক্যবদ্ধ হয়ে যেতে পারে, একদিন বাংলার বুকে বিপ্লব ঘটবে। 18 কোটি মুসলমানের এই দেশের যদি ওহির বিধান কায়েম হয়ে যায়, তাহলে এটা সারা বিশ্বের জন্য একটা আদর্শ রাষ্ট্র হিসেবে দাঁড়িয়ে যাবে। আমরা আমাদের সরকারকে ধন্যবাদ দিই যে তারা ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছেন,
বিপক্ষে যান নাই। ভারত সরকারের বিরুদ্ধে নিন্দা জানায় যে তারা ফিলিস্তিনের পক্ষে বিপক্ষে গিয়েছেন এবং সেখানে সৈন্য পাঠিয়েছেন। এটা এর চাইতে এর চাইতে অমানবিক কোনো কাজ হতে পারে না। অথচ ভারতে 25 কোটি মুসলমান আছে, আজকে তারা তাদের ধর্মীয় অধিকার, তাদের যে ওয়াকফ সম্পত্তি, তার উপরে তারা হস্তক্ষেপ করেছে। তারা আইন করেছে প্রত্যেক ওয়াকফ ল্যান্ডে 2 জন করে হিন্দু সদস্য রাখতে হবে এবং সেই ওয়াকফ ল্যান্ড শুধুমাত্র মুসলমানদের পক্ষে ব্যবহৃত হবে না, হিন্দুদের পক্ষেও ব্যবহৃত হবে। এটা কোশ্চেন করলে আইন হতে পারে না। মুসলমানও থাকতে পারে। প্রতিবেশী ভারতের বিরুদ্ধে আমরা ধিক্কার জানাই, শুধুমাত্র ইসরায়েলের পক্ষে না, বিপক্ষে নয়, ভারতের বিরুদ্ধে আমরা ধিক্কার জানাতে। সঙ্গে সঙ্গে ডোনাল্ড ট্রাম্প ছাড়া একটা মানুষই না, ওকে কোন পর্যায়ে বলা যায় আল্লাহ ভালো জানে। এরপরে 30 কোটি মানুষের দেশে গণতন্ত্রের মাধ্যমে কি নির্বাচিত হয়, এটা দিয়ে আপনি বুঝতে পারেন যে গণতন্ত্রে কখনোই ভালো মানুষ আসে না। আর এটাও আপনার স্মরণ করে দিচ্ছে ইতিহাস, পেছনে যেতে হবে। 1896 সালে 21শে ফেব্রুয়ারি সেদিন ইহুদি নেতারা মুসলমানদের খলিফা আব্দুল হামিদ সানি তার কাছে এসে বলেছিল, হে খলিফা, ফিলিস্তিনকে আমাদের দিয়ে দেন, তার বিনিময়ে আমরা আজকে নগদ আপনাকে 20 মিলিয়ন লিরা দিচ্ছি। তিনি জবাব দিয়েছিলেন, কোশ্চিন কালো এটা সম্ভব নয়। ইন্নিলা আস্তাতিয়ু শিবরা মিনাল হাজিল আরাজিল মুকদ্দাসা কামা লা ওয়াফিকু আন আস্তাইয়া মিন জাসসাতি হাত্তা ইলা কায়দিল হায়া। আমি কোশ্চিন কালো ফিলিস্তিনের 1 বিঘা মাটি তোমাদের দিতে চাই না, যেমন আমি আমার নিজের দেহের একটা অঙ্গ উচ্ছেদন করতে চাই না। যতক্ষণ আমরা বেঁচে আছি ফিলিস্তিন কোশ্চিন কালো কোনো অমুসলিমের হাতে আমরা দেব না। সে 1896 সালের 21শে ফেব্রুয়ারির সেই দিন থেকে এই 3টা মন্ত্র দিয়ে মুসলিম উম্মাকে ধ্বংস করছে। আমাদের তরুণ সমাজকে গণতন্ত্রের নামে, জাতীয়তাবাদের নামে, ধর্মনিরপেক্ষতার নামে ধ্বংস করা হচ্ছে আকীদা। ফলে ইসলামী জজবা আমাদের তরুণদের মধ্যে হারিয়ে গেছে। আর এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে যে সর্বনাশ করে দিচ্ছে, এখনো পর্যন্ত বাংলাদেশের নাম কি? গণপ্রজাতন্ত্রী। অথচ প্রজাতন্ত্রের নামটা হয়েছিল সেদিন খেলাফত ধ্বংস করার পরে প্রজাতন্ত্রের নামটা হয়েছিল। ফিলিস্তিনের ওখানে যে কি বলে ইসরায়েল যে রাষ্ট্র কায়েম করা হয়, তখন নাম ছিল প্রজাতন্ত্র। খেলাফত ধ্বংস করলো, প্রজাতন্ত্র হলো। এটা কবে? 1924 সালের 3রা মার্চে। 1924 সাল আর আজকে 2024 সাল, 100 বছর হয়ে গেল। সেই গণতন্ত্র, সেই প্রজাতন্ত্র, সেই জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ আমাদের দেশে এখন আমরা লালন করছি। কোটি কোটি টাকা ট্যাক্স দিয়ে আমরা আমাদের দেশ পড়ছি। এরাই আমাদের নেতা। কথায় কথায় গণতান্ত্রিক নেতা, গণতান্ত্রিক নির্বাচন চাই, গণতান্ত্রিক পরিবেশ চাই। কিসের গণতন্ত্র তোমার? গণতন্ত্র মানুষের তৈরি করা, গণতন্ত্র আল্লাহ নয়, মানুষের তন্ত্র নয়। মানুষ কখনোই সার্বভৌম ক্ষমতার উৎস নয়। গণতন্ত্রের সার্বভৌম ক্ষমতার উৎস হচ্ছে মানুষ, জনগণ। আর ইসলামী খেলাফতে সার্বভৌম ক্ষমতার উৎস হচ্ছেন আল্লাহ। মুসলমানের শাসক কোশ্চিন কালো কোরআন এবং সুন্নাহর বাইরে একটা আইনও করতে পারে না। মুসলমান সেটাই চায়, সেটাই হতে হবে। বিধান বাতিল করো, ওই বিধান কায়েম করো, বিধান কায়েম করো, সকল বিধান বাতিল করো। বাংলাদেশে ওহির বিধান কায়েম হতে হবে, কোনো ব্যক্তির বিধান নয়। বাংলাদেশে কোনো দলের বিধান নয়। এখানে বড় দলটি এখন চিৎকার দিচ্ছে কখন তাদের হাতে ক্ষমতা দেওয়া হবে। পাগল হয়ে গেল ক্ষমতা নেওয়ার জন্য। সকল ইসলামী দলটিও পাগল হয়ে গেছে, কি করে আমরা ইসলামী নেব, কি করে আমরা ক্ষমতা হাতে নেব। এত সস্তা নয়। দল কোশ্চিন কালো ইসলামী খেলাফতের স্থলাভিষিক্ত হতে পারে না। খেলাফতের সার্বভৌমত্ব আল্লাহর হাতে থাকে, আর দলের সার্বভৌমত্ব দল নেতার হাতে থাকে। তো দল নেতা আর খলিফা কখনো এক নয়। যেটা সেদিন বলেছেন খলিফা আব্দুল হামিদ দ্বিতীয়, যে কথা বলেছেন ওই কথাটি পুনরুক্তি আমরা আজকে এখানে করতে চাই। যদি এই সুযোগে বাংলাদেশে সার্বভৌম ক্ষমতার অধিকারী যারা দাবি করছেন তাদের কাছে আমরা বলে দিতে চাই,
আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কোশ্চিন কালেও আপনাদের ওই তথাকথিত সার্বভৌমত্বে বিশ্বাসী নয়, যতক্ষণ না পর্যন্ত আপনারা আল্লাহর সার্বভৌমত্বে বিশ্বাসী হবেন। বাংলাদেশকে ইসলামী প্রজাতন্ত্র নয়, বাংলাদেশকে ইসলামী খেলাফত রাষ্ট্র করতে হবে। কোনো প্রজাতন্ত্রের মন্ত্র চলবে না। আমাদের কোনো রাজা নেই, অত আমরা কারো প্রজা নই। কথা শেষ, আমরা আল্লাহর খলিফা। এখানে খেলাফত রাষ্ট্র ব্যবস্থা হবে। আল্লাহ পাক আমাদেরকে সেই সোনার স্বপ্ন দেখার তৌফিক দান করুন। আমাদের বাচ্চাদেরকে যেন সেই দিনে সেই খেলাফতে বসবাস করার সুযোগ আল্লাহ পাক দান করেন। পরিশেষে গাজার মুসলিম ভাই বোনদেরকে আমরা আন্তরিকভাবে সমবেদনা জানাচ্ছি। এবং আজকে এখনো পর্যন্ত সেখানে 97% বোধহয় দেখলাম তারা এখনো পর্যন্ত অভুক্ত না খেয়ে আছে। এই যদি অবস্থা হয় তবে আমরা পাঠাচ্ছি, আপনারাও পাঠান। যেখানে যে কর্নারে বসবাস করছেন আপনারা, সে সংগঠন করেন, সব সংগঠনের চেষ্টা করুন বাংলাদেশ থেকে 2-3টা সংস্থা কাজ করছে সেখানে পাঠানোর জন্য। আমাদের আমার কাছে ছাত্ররা সেখানে আছে, মিশর ইউনিভার্সিটি পড়ে, তারা সেখান থেকে চেষ্টা করছে। আমরা সেভাবে কাজ করে যাচ্ছি যাতে এইভাবে তাদের কাছে পৌঁছানোর সুযোগ হয়। আমরা সুযোগ পাচ্ছি, যদি বন্ধ না হওয়া পর্যন্ত আমরা এটা চালিয়ে যাব। আল্লাহ তুমি মুসলিম ফিলিস্তিনের ভাই বোনদেরকে রক্ষা করো। আল্লাহ জালেম ইসরায়েলকে তুমি ধ্বংস করো। আল্লাহ ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহুকে দুনিয়া থেকে ঘোষণা করতে উঠিয়ে দাও। তোমার একটা কোন ফায়াকুনে সব হয়ে যাওয়া সম্ভব। এদেরকে যদি হার্ট অ্যাটাক করে তুই মারো তাও ভালো, তাতে মানুষ খুশি হয়ে আনন্দ মিছিল করবে। আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল করো। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।